193 রানের সহজ লক্ষ্য, হাতে ছিল একদিনেরও বেশি সময়। ক্রিকেটের আতুরঘর লর্ডসে ইংল্যান্ডকে তাদের নিজেদের মাঠে হারিয়েই ইতিহাস লেখার সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। তবে ইংলিশদের বোলিং আক্রমণ গুরিয়ে দেয় ভারতের ব্যাটিং অর্ডার। তৃতীয় ম্যাচের পঞ্চম দিন শেষে ভারতকে 22 রানে হারিয়ে 2-1 সিরিজ লিড নেয় ইংল্যান্ড। চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ছিল 4 উইকেট হারিয়ে মাত্র 58 রান। তাই কিছুটা চাপেই শুরু করতে হয়েছিল শেষ দিন। তবে প্রথম ড্রিঙ্কস ব্রেকের আগেই একে একে সাজঘরে ফিরেন ঋষভ পান্ট, KL রাহুল এবং ওয়াশিংটন সুন্দর। এবং লাঞ্চের আগেই নীতিশ কুমার শিকার হন ক্রিস ওকসের হাতে। লাঞ্চ ব্রেকে ভারতের সংগ্রহ 8 উইকেট হারিয়ে 112। এক পাশ থেকে উইকেট পড়তে থাকলেও অপর প্রান্তে দৃঢ় চিত্তে ব্যাট করছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রতিরোধ করার প্রচেষ্টায় করেছেন ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরি। চাপ সৃষ্টি করেছেন স্বাগতিকদের উপর। শেষ পর্যন্ত 170 রানে ভারত অল আউট হলেও জাদেজা অপরাজিত থেকে যান 181 বলে 61 রানের ইনিংস খেলে। ইংল্যান্ডের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন জোফরা আর্চার ও বেন স্টোকস। এর আগে টস জিতে শুরুতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 387 রান। জবাবে ভারতও প্রথম ইনিংসে স্কোরবোর্ডে তোলে সমান সংখ্যক রান, অর্থাৎ 387। দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দরের 4 উইকেট নেওয়া বোলিং তাণ্ডবে 192 রানেই অল আউট ইংল্যান্ড। 193 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও 170 রানেই গুরিয়ে যায় ভারতের ব্যাটিং লাইন আপ। এই ম্যাচ জয়ে 5 ম্যাচের সিরিজে 2-1 লিডে এগিয়ে গেল ইংল্যান্ড। তাছাড়া এই ম্যাচে হয়েছে একটি অনন্য রেকর্ড। 211টি ক্যাচ লুফে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড করেন জো রুট। এর আগে 210টি ক্যাচ নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের রাহুল দ্রাবিড়। সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে 23 জুলাই থেকে ম্যানচেস্টারে। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।